হ্যালো রোড রেভেলস, দিস ইজ নিলয় ব্যাক অন দ্য হুইলস। আজকে আমি পালসার N250 নিয়ে আপনাদের সাথে আমার পার্সোনাল কিছু অভিজ্ঞতা শেয়ার করব এবং আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছেন। তো এই গাড়িটি হচ্ছে আমি অলমোস্ট 5000 কিলোমিটারের মতো ড্রাইভ করছি এবং আমি মনে করি এটা মোর দ্যান এনাফ একটি গাড়ি সম্পর্কে হচ্ছে কিছু ওপিনিয়ন শেয়ার করার জন্য। তো এই গাড়িটি যেহেতু আমি আমার পার্সোনাল ইউজের জন্যই নিছি এবং এটা হচ্ছে আমার নিজের কেনা বাইক, তো এইটাই হচ্ছে আমি যা ফিল করতেছি বা এবং যা ফেস করতেছি আমি সব কিছু শেয়ার করব, কারণ এটা কোনো পেড রিভিউ বা কোনো কিছু নেই, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন। তার আগে আমি হচ্ছে পালসার N250 সম্পর্কে কিছু জিনিস শেয়ার করি। তো এই বাইকটা নেওয়ার পিছনে প্রধান যে কারণ ছিল, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম 250 সিসির বাইক এবং এটার টর্ক হচ্ছে 21.5, হর্স পাওয়ার হচ্ছে 24.5। এমন পাওয়ার আর হচ্ছে প্রাইস যদি আমি কম্পেয়ার করি, এইরকম প্রাইস রেঞ্জে এত পাওয়ারফুল কোনো গাড়ি অ্যাকচুয়ালি বাংলাদেশে আর নাই। তো এটা এক্সপিরিয়েন্স করার জন্যই এই বাইকটি কেনা এবং আই ওয়াজ ভেরি হ্যাপি, কারণ হচ্ছে দিস ইজ আ ভ্যালু ফর মানি বাইক। এবং শুধু এটার পাওয়ারের কথাই আমি বললাম, এটা ব্রেকিং সিস্টেম সম্পর্কেও যদি আমি বলি, এটা ব্রেকিং সিস্টেম বেশ ভালো, ডুয়েল চ্যানেল ABS-এর সাথে আসে এবং পালসার N160তেও ডুয়েল চ্যানেল ABS। তো ওই দুইটা গাড়ির ব্রেকিং সিস্টেমই খুবই ভালো এবং হচ্ছে ABS সিস্টেম থাকার কারণে সেফটি আছে, যেটা হচ্ছে অনেকেই হচ্ছে ABS-এর গাড়ি চালাইতে পছন্দ করে না, কিন্তু আমি মনে করি এরকম সেফটি ফিচার যদি থাকে তাহলে কেন না, আমি কেন ইউজ করব। তো ইটস এ গুড থিং। প্রথমে যখন আমি বাইকটা কিনছি আমার কাছে হচ্ছে খুবই ভালো লাগছে, ফার্স্ট ইমপ্রেশন ওয়াজ ভেরি গুড। গাড়ির থ্রোটল রেসপন্স যেমন ভালো, গাড়ির ব্রেকিং যেমন ভালো, মাইলেজ নিয়েও হচ্ছে আমার খুব বেশি কমপ্লেন ছিল না। এই বাইকটা আমি 3000 কিলো পর্যন্ত রাইড করছি এবং এই 3000 কিলো পর্যন্ত আমার কোনো কমপ্লেন অ্যাকচুয়ালি ছিল না। আমি আমার প্রবলেমগুলো বলার আগে এই গাড়িটার হচ্ছে বেসিক কিছু প্রবলেম যেগুলো হচ্ছে ম্যাক্সিমাম মানুষ, মানে হচ্ছে অলমোস্ট 70-80% মানুষ ফেস করছে, সেগুলো আমি বলি। এটা শুধু পালসার N250-র জন্য বলতেছেন, এটা পালসার N160তেও মানুষ ফেস করছে, যেহেতু N160-র হচ্ছে N250 থেকে বেশি ইউনিট সেল হয়েছে, এই কারণে হচ্ছে N160-র এই জিনিসগুলো হচ্ছে চোখের সামনে বেশি আসে। যেমন পেইন্ট কোয়ালিটি খুব বেশি প্রিমিয়াম আমি সেটা বলতে পারবো না, কারণ পেইন্ট হচ্ছে জায়গা জায়গা হচ্ছে উঠে যায়, হচ্ছে আপনার জং পড়তেছে, যেসব জায়গায় পেইন্ট উঠে গেছে। এই গাড়িতে জং পড়া হচ্ছে মানে জাতীয় সমস্যা, বাইকের জায়গায় জায়গায় হচ্ছে আপনার মরিচা পড়তেছে। তো এইগুলা যখন আপনি দেখবেন না আপনার নতুন গাড়িতে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আপনার খুব বেশি ভালো একটা ইমপ্রেশন আপনার জন্য ক্রিয়েট করবে না, কারণ বাইক মানুষ খুব শখ করে কিনে এবং এটা খুব শখের জিনিসের মানুষের। আপনি যখন এতগুলো টাকা দিয়ে একটা জিনিস নিচ্ছেন তখন আপনি চাবেন আপনি বেস্ট ভ্যালুটাই হচ্ছে পান। তো এই জিনিসটা হচ্ছে প্রথম জিনিস। সেকেন্ড হচ্ছে N160তেই হচ্ছে মানুষকে বেশি বলতে শুনছি, কারণ N160 ইউনিট অনেক বেশি সেল হয়েছে N250 থেকে। N250 ইউজার অনেক কম, সেটা হচ্ছে সেলফের মোটর এবং থার্ড হচ্ছে এটার ব্যাটারি প্রবলেম। তো এই ইস্যুগুলো যখন হয়, বাজাজ থেকে হচ্ছে ওয়ারেন্টি থাকা অবস্থায় যদি প্রবলেম হয় তাহলে ওয়ারেন্টি ক্লেম করলে তারা এগুলো প্রোভাইড করে। সো এইটা হচ্ছে আবার এটার পজিটিভ একটা দিক। কিন্তু আমার কথা হচ্ছে নতুন একটা গাড়িতে এইসব প্রবলেম হবেই কেন? কারণ হচ্ছে একটা বাইক যখন কোনো কোম্পানি তৈরি করে অবশ্যই R&D করে এবং এটার পিছনে তারা অনেক সময় দেয়, তো এই প্রবলেমগুলো হওয়ারই কথা ছিল না। তো আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে আমিও ফেস করছি, যেটা আমি এতক্ষণ যেগুলো বললাম এগুলো অ্যাকচুয়ালি এখন আমি ফেস করিনি। যেমন হচ্ছে আমার সেলফের মোটরে এখন কোনো প্রবলেম হয়নি, প্লাস হচ্ছে ব্যাটারিতেও এখনও কোনো প্রবলেম হয়নি, যদিও হচ্ছে আমি ফিল করতে পারতেছি ব্যাটারি পাওয়ার অনেকখানেই কমে গেছে, এটা স্টার্ট দেওয়ার সময় বোঝা যায়। তো আর যেটা আমি ফেস করেছি সেটা হচ্ছে জং, আমার জায়গায় জায়গায় হচ্ছে জং পড়তেছে, এটা হচ্ছে ভিজিবল। টুকিটাকি কোনা কাঞ্চিতে যখন আমি দেখি যে এটা জং পড়তেছে, মরিচা পড়তেছে, সো ইটস আ ভেরি ব্যাড থিং। তো আরেকটা জিনিস যেটা আমি ফেস করতেছি, N250তেও সেম, N160তেও সেম, প্রচুর পরিমাণের হচ্ছে কাদা ছিটে। কোম্পানি আসলে যখন R&D করছে তখন এই বিষয়গুলো খেয়াল করে, আসলে এটা জাতীয় সমস্যা, এটা বলে আসলে লাভ নেই। আপনার পিলিয়ন, আপনার দুইজনেরই হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাবে যদি আপনি হচ্ছে বর্ষার সময় এই গাড়িটা চালান বা কাদার উপর দিয়ে চালান। এখন আসি হচ্ছে আমি আরেকটা যেইটা হচ্ছে আমি ফেস করতেছি সেই ব্যাপারটা নিয়ে আমি এখন কথা বলি। আমার বাইক বা 3000 কিলো পর থেকে আমি বেশ কিছু প্রবলেম ফেস করতেছি, যেমন হচ্ছে বাইকের পাওয়ার লস হয়ে যাচ্ছে, এটাকে যেমন রেসপন্স করতো অমন রেসপন্স এখন করতেছে না। আমার ফিল হচ্ছে এটা টর্ক হচ্ছে কমে যাচ্ছে দিন দিন। তো এই ইস্যুটা নিয়ে হচ্ছে আমি 2-3 বার হচ্ছে মোনাক ভাইয়ের কাছে গেছি, মিরপুর 60 ফিটে যে বাজাজ ফেয়ার ওইখানে। তো উনি যথেষ্ট হেল্প করার ট্রাই করছে, ওনারা যতটুকু জানে, ওনাদের ট্রেনিং যতটুকু আছে ওনারা ট্রাই করে দেখছে, কিন্তু হচ্ছে নো গুড লাক।
তারপরে অ্যাকচুয়ালি যে প্রবলেমটা আমি ফাইন্ড আউট করতে পারলাম সেটা হচ্ছে এটার ভেল ক্লিয়ারেন্সের প্রবলেম, এবং এই বাইকটাতে আসলে ট্যাপ ইট নেই। এই বাইকটার হচ্ছে ভেল ক্লিয়ারেন্সের জন্য আপনার শিম ইউজ করতে হয়। শিম খুবই ছোট একটা পার্টস বাইকের জন্য, যেটা হচ্ছে আপনার হাত ঘড়ির যে ব্যাটারির মতো একদম কাইন্ড অফ সেম দেখতে। তো খুব ছোট একটা পার্টস যেটা হচ্ছে ভেলভের ক্লিয়ারেন্স হচ্ছে আপনার মেনটেন করা হয় এই বাইকগুলোতে, পালসার N160 এবং N250। তো এই বাইকের ইঞ্জিন যেহেতু হচ্ছে প্রচুর হিট হয়, ঢাকা শহরে জ্যামে হচ্ছে থাকেন যখন আপনারা, তখন হচ্ছে বাইকের ইঞ্জিন হিট হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই গাড়ির ইঞ্জিন ওই তুলনায় খুব বেশি হিট হয়। যদিও এটা কুলিং সিস্টেম যেটা দেওয়া হয়েছে আপনার এয়ার কুল থেকে বেটার বলা হইতেছে, তারপরও নো গুড লাক, বাইকের ইঞ্জিন ওভারহিট হয়, মাঝে মাঝেই হয় ঢাকা শহরে চালাইতে গেলে। তো ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণে ভেলভের ক্লিয়ারেন্স নষ্ট হয়, শিমের প্রবলেম দেখা দিতে পারে। তো যে কোনো কারণেই আমার বাইকে এই প্রবলেমটা হয়েছে, এবং হওয়ার পর থেকে হচ্ছে ভেলভ ক্লিয়ারেন্স যখন থেকে গেছে, ভেলভ ক্লিয়ারেন্স নষ্ট হলে যে প্রবলেমগুলো আপনি ফেস করবেন, যেমন হচ্ছে অয়েল ঠিক মতো হচ্ছে আপনার ইনজেক্ট হবে না, যেই কারণে হচ্ছে থ্রটল রেসপন্স কমে যাবে, এবং বাইকে ওই ইনিশিয়াল যে টর্ক, ওই টর্কটা আপনি ফিল করবেন, যেমন ধাক্কা দেয় না গাড়ি, ওই ধাক্কাটা আপনি আর ফিল করবেন না। তো আপনি চালায় আসলে হচ্ছে বুঝতেই পারবেন যে অনেক বেশি পরিমাণ পাওয়ার লস হয়। তো এইটা হচ্ছে আমার বাইকের সাথে হয়েছে, এবং এইটার সলিউশন হচ্ছে আমি এখন পর্যন্ত পাই নাই। না পাওয়ার পিছনে মূল রিজন হচ্ছে ধরেন শিম যেই সাইজের হচ্ছে লাগে, এটার হচ্ছে কিছু সাইজ হয়, যেমন 1.6 বা 2 থেকে সম্ভবত শুরু হয়, আর এটার হচ্ছে 3.9 বা সামথিং পর্যন্ত যায় মিলিমিটার। তো বেশ কিছু মাপ আছে। তো আমার যেই মাপটা দরকার সেই মাপটা আমি হচ্ছে পাইনি, বাজারের কাছে ওই মাপটা নাই, বাজাজের কাছে এই মাপটা আমি পাইনি। এবং হচ্ছে এই শিম নিয়ে কাজ করার জন্য হচ্ছে খুব বেশি দক্ষ যে বলবো টেকনিশিয়ান, তারাও তেমন খুব বেশি দক্ষ না। তো এই জায়গায় আমাকে মোনাক ভাই বেশ কিছু সাপোর্ট হচ্ছে মোনাক ভাই আমাকে দিছে। আমার মনে হয় মোনাক ভাই হচ্ছে না থাকলে বাজাজের বাইকের প্রতি যতটুকু এখনও আগ্রহ আছে, ওই আগ্রহটা থাকতো না, পুরোপুরি উঠে যেত। উনি বেশ কিছু হেল্প করার ট্রাই করছে। এইটা সলিউশন যখন আমি পাইলামই না, তখন মোনাক ভাই বললাম আমাকে ওয়ারেন্টি ক্লেম করতে। তো ওনাদের যে বেগুনবাড়িতে হচ্ছে বাজাজের মেইন সার্ভিস সেন্টার, ওইখানে নিয়ে যে ওয়ারেন্টি ক্লেম করতে বললো। তো এখন আমি যেটা চিন্তা করতেছি হচ্ছে ওয়ারেন্টি ক্লেমের জন্য দিয়ে দেবো, এবং এইটা দিলে বেশ কিছুদিন ওইখানে বাইকটা থাকবে। তো মোনাক ভাই একটু আশ্বস্ত করছে আমাকে যে ওনারা দরকার হলে হচ্ছে যদি কোনো সলিউশন না পায়, ইঞ্জিন পর্যন্ত হচ্ছে ফুল চেঞ্জ করে দেয়। তো দেখি এখন আমি হচ্ছে ওয়ারেন্টি ক্লেম করে ওনারা কি সলিউশন দেয়। কিন্তু এইটা সলিউশন যদি হচ্ছে আমি না পাই, আসলে এই বাইকটা রাখার আমার কোনো ইচ্ছাই নেই, কারণ এই বাইকটার পুরা ফান চলে গেছে। ইট ইজ নো মোর ফান টু রাইড, কারণ আমি যেই সব জিনিস চিন্তা করে এই বাইকটা নিয়েছি, ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে হারাই গেছে। যেমন হচ্ছে এইটার ইনিশিয়াল কমে গেছে, হচ্ছে টপ এন্ড কমে গেছে, বাইকে হচ্ছে স্পিড উঠতে খুব বেশি টাইম নিতেছে। আমি অনেক শখ করে বাইকটা নিছি, কিন্তু আমি আউটপুট আসলে অমন পাচ্ছি না, এই প্রবলেম শুরু হওয়ার পর থেকে। আর বাইক হচ্ছে আমার জন্য ফান টু রাইড একটা জিনিস, আমি যদি ওই বাইকে ফানই খুঁজে না পাই, ওই বাইক আসলে তখন চালাইতেও মন চায় না খুব বেশি। তো এই প্রবলেমটা আমি ফেস করতেছি, এবং শুধু আমি ফেস করতেছি এমন না, আমার মনে হয় অনেকেই ফেস করতেছে, কিন্তু তারা জানেই না অ্যাকচুয়ালি প্রবলেমটা কিসের জন্য। তারা হয়তো থ্রটল বডি ক্লিন করতেছে, এয়ার ফিল্টার ক্লিন করতেছে, প্লাগ চেঞ্জ করতেছে, কিছুটা ইমপ্রুভমেন্ট পাইলেও অ্যাকচুয়াল হচ্ছে আপনার সলিউশন পাচ্ছে না। কারণ আমি পালসার N250 এবং N160 যে গ্রুপ আছে বাংলাদেশে, ওই গ্রুপগুলোতে আমি আসি, এবং মানুষজনের অনেকেরই কমেন্ট দেখি যে পালসার N160-তে হচ্ছে 700-800 কিলো চালিয়েছে, 1000-2000 কিলো চালিয়েছে, এরপরে তার টপ উঠতেছেই না। ভাই একটা গাড়ির হচ্ছে 600-700 বা 1000 চালানোর পরে আপনার এটার ক্লাস প্লেট যাওয়া খুবই রেয়ার। তো এই পাওয়ারগুলো ড্রপ হওয়ার মূল কারণ হচ্ছে এটার ভেলভের ক্লিয়ারেন্স নষ্ট। এইটা হয়তো আইডেন্টিফাই করতে পারতেছেন, দেখো সলিউশনও পাচ্ছে না। এবং যেহেতু প্রবলেমটা ইউনিক, কারণ হচ্ছে ম্যাক্সিমাম যারা বাইক চালাইছে 160 সেগমেন্টের, তারা হচ্ছে ট্যাপিড অ্যাডজাস্ট নিয়ে হচ্ছে জানে। তো শিমের ব্যাপারটা হচ্ছে নতুন, তো এটা বাজাজের জন্য একদমই নতুন। এই সেম টেকনোলজি আপনার KTM-এ ইউজ করা হয়, KTM 250, 125-125-এও সেম ইউজ করা হয় কিনা আই এম নট শিওর, বাট 250-তে হচ্ছে 200-এ শিম ইউজ করা হয় ভেলভ ক্লিয়ারেন্সের জন্য। এখন যেটা হচ্ছে আমি ওয়ারেন্টি ক্লেম করি, ক্লেম করার পরে দেখি কি হয়, এবং আমি নেক্সট ভিডিওতে আপনাদের সেটার আপডেট দেওয়ার ট্রাই করব। টিল দেন রাইড সেফ অ্যান্ড কিপ দোজ হুইলস রোলিং। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। পিস আউট।